আজকে দিদি কিন্তু একদমই পাচ্ছে না, না খেয়ে পুজো করেছে, কষ্ট হচ্ছে, ওই জন্য ধরে নিয়ে যাচ্ছি। দেখো আজকে কিন্তু অনেক টয়লেট করছে, অনেকদিন নাম বেরিয়েছে। ঝুলে আছে, ভাতটা মালিশ করে নিয়ে তেলগুলো পড়ে গেল, আবার সেই সাদা তেলের মালিশ হচ্ছে। সে ভিরেনটা দেখো, অনেক দেরি হয়েছে, পুরো টান টান হয়ে গেছে, বাবা গো শক্ত হয়ে গেছে। কত নরম আজকে দিদি কিন্তু একদমই পাচ্ছে না, না খেয়ে পুজো করেছে, কষ্ট হচ্ছে, ওই জন্য ধরে নিয়ে যাচ্ছি। দেখো কি হয়েছে, দিদির শরীর খারাপ হয়ে গেছে, দিদিকে দেখে গুতোচ্ছে। ও বাবা, আমাকে দেখে হয়তো বুঝতে পারে, রেগে যাচ্ছে না ও, সকাল থেকে এই তেলটা একটু ধরো, পুজোর তেল লালুর দেখে কি করছে। চল যা, ছট 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 ছট। বাটের অবস্থা কি দেখে নিচ্ছে। আজকে কিন্তু অনেক টয়লেট করছে, অনেক দিন নাম বেরিয়েছে। ঝুলে আছে, বাবা গো বেশ ঝুলে গেছে। ভিলেন 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 বলছি আমি, খামা খা। আজকে অনেক দেরি করে ফেলেছি, অনেক অনেক দেরি হয়েছে আজকে দুধ দুইতে। খা চল, ভালো করে খা। এ লালু তুই যা তো, তোকে দেখে দিও সারাক্ষণ চেল্লাচ্ছে। জ্যাক চপ। আরে বাবারে, পেছনে ওর জন্য ও লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে না শ্যান? না না, এই তুই লালুকে দেখতে পাচ্ছি। আরে 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 আরে, এটা খা, এটা খা, এই পিছনের বারটা খা রে। হ্যাঁ ব্যাস, ওই বারটাই বলছি। চল, অনেক খেয়েছে, সেবার টানি তোকে। হ্যাঁ, এখন টানা যাবে না, এদিক দিয়ে টানি। আরে আরে শুনে দিদি, আর গরু বাঁধবে না এখানে? না। কেন কেন এসো, প্রত্যেকদিন আমার পায়ে পা তুলে যায়, আজকে তো পারবে না। এই সর না, শাড়িটা দাও। এর তেল পড়ে গেছে, দিদির অনেক কষ্ট হলো, সত্যি। ঠিকঠাক ভাবে দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, তেলগুলো পড়ে যাচ্ছে, দাঁড়া। মা তুমি আসো একটু। শ্যামলি দাদা, মাকে কিছু দিয়ে গেছে এখানে, ভাতটা মালিশ করে নিয়ে। তেলগুলো পড়ে গেল, আবার সেই সাদা তেলের মালিশ হচ্ছে। সে ভিরেনটা দেখো, অনেক দেরি হয়েছে, পুরো টান টান হয়ে গেছে, বাবা গো শক্ত হয়ে গেছে, সেই জন্য চেল্লাচ্ছি রে। দেখো দিদি, এটা একটু ধুয়ে আনবে, গোবর ফেলে দিয়েছে দেখো। হ্যাঁ ওমা, নিয়ে চলো একটু, আমি তোর মালিশ করি। দিদিকে ধারে বাড়ি যেতে দেয় না। দাঁড়া, ওই বালতি সব দুধগুলো চলে গেছে, ভাবলাম আজকে অনেক দুধ দুই। আর এই যে অবস্থা করে রাখে গোয়ালের, আমি একদম পায়ে নিয়ে দুইতে পারবো না মনে হয়। ভাবলাম আজকে পায়ে নিয়ে দুইব, পারবো না, দেখেছো
একদম হবে না। এই শ্যামলী একদম মারবো কিন্তু। এই এত বড় করে গরুটা বাঁধে কেন কে জানে? এই যখন নড়ে না আমার খুব বিরক্ত লাগে। এই! কি অবস্থা! এই দেখ শ্যামলী, আদর করে তো আদর করে। হ্যাঁ দাঁড়া, ঠিক আছে, চল দাঁড়াবি, চুপচাপ দাঁড়াবি কিন্তু। ইস বাবা গো, ও মা, মা, ও মা, এই দুধ দিতে আয় না, আসো। সব তেলগুলো শুকিয়ে গেছে। ওই চুপচাপ দাঁড়িয়ে থাক, সারাক্ষণ নড়াচড়া করছে, ও চেল্লাচ্ছে মানে কুকুরটা, সে ভয়ে আরো। কি অবস্থা! ধীরে নে, ভাবলাম কত দুধ হবে। ওমা, এ সারাক্ষণ নড়াচড়া করছে, বসতেই দিচ্ছে না। তেলগুলো সব শুকিয়ে গেছে। এই শ্যামলী, চুপ করে দাঁড়াবি তুই? কি রে, খুব বাজে হয়ে যাচ্ছে। আর মায়ের ও কাজটা কি আগে হয়েছে? আমার একদম ভালো লাগছে না। আমি বললাম যে এটাকে আগে দুধটা ধুয়ে নি। মা, দাঁড়াচ্ছি না, ও একদম দুধে হাত দিতে দিচ্ছে না বাটে। দিদি তো ভয়েই যাচ্ছে না। তো দিদিকে গুতোচ্ছে তো। আগে শান্তভাবে দুধ দিতিস, এখন কেন এরকম করিস? বয়সে ভিমরুতেই চাচ্ছে না। না না, কি অবস্থা! কোথায় যাচ্ছে ও? এত নড়াচড়া করার কি হলো? গোয়ালিনীর মাথা গরম করে দিচ্ছে, একে পূজার কি করে না। আজকে না খেয়ে আছি, আর এতবার উঠছি বসছি, আমার পুরো মাথাটা ঘুরে যাচ্ছে। এই দেখ, কি হয়েছে? এক দিন এক রকম কাল করো, ছোট করে দড়ি বাঁধ। আর দড়িটা এত বড় বাঁধে কেন বুঝতে পারিনি। তুমি ছোট করে বাঁধার সময় এখানে ধরো মা, এখানে পা দিয়ে চেপে ধরো। এই হবে না, উল্টে দেবে। জয়া রেগে রয়েছে। আমার গুরু দিতে আসে, আমি গেছি শাড়ি পরেছি এভাবে, তাই না না, তো শাড়ি পরে তো অন্যদিনও আসে, অন্যদিনও আসে। আচ্ছা, এত দেরি করো তো কেন? কি হয়েছে বলো তো শ্যামলী? তুমি তো দিচ্ছে আবার এমন জায়গায় আমার বেঁধেছে অনেক। এই এই কি রে, দাঁড়া, কি হয়েছে তোর? ওমা, তুমি এই দিকটা, এই সাইডটা এসে বসো, তাহলে আর ও কিছু করবে না। এখানে পুরো উঁচু নিচু জায়গা, মাথাও বাঁধলো দেখো কোন জায়গায়। কোথায় বাঁধবো? আজকে গোয়ালিনী শেষ। নে, চল, এই দেখ, নে, দাঁড়া, এই তো ধরো তো। দাঁড়া, নে। মা তুমি দেবো দেখি আজকে, তুমি এসে দেখি মা, এসে 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 নাও। কেন এরকম জ্বালাচ্ছে বলতো? না দেখি কি হয়েছে ওর? হাতে তো নোংরা। ও দে, ছটপট হাত দিয়ে দিই।
আজ দুধ হবে না, অত নড়াচড়া হলে আর দুধ হয়? এদিকে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা, ও দুধ দেওয়ার বেলা শুধু নড়বড়ে, দেখেছো? কিন্তু ওকে আমি ওর বাচ্চাকে ছেড়ে দেবো না। এই তুই এক হাত দিয়ে দিবি, তুই কত নরম একটু দেখবি। এক হাত দিয়ে দুইছে, বলে তুই কত নড়তে পারিস না। দিদি অবাক, দিদি তো অবাক ওখানে বসে। যেন অনেক দুধের ইয়ে তো, ওর পোত লাগছে আর ও দাঁড়াতে পারছে না, টিস করতে পারছে না আর কি, টিস টিস করছে। ফালতু গরু এগুলো, পুরো দেখো জড়িয়ে গেল, কি সুন্দর টান হয়েছিল, দুধই আসলো না, ভিরেন পুরো জড়ে গেল। কি শক্ত হয়েছিল বাবা, সব দুধ তুলে নিয়ে যায়। আর এবার পাটা এমন করে রেখেছে, দুটো জোড়া করে, টানতে পারছি না। এরপরে এবার মা তুমি দুইবে, বাচ্চাটা যখন ছাড়বো, ঠিক আছে? কি হয়েছে ওর পেছনের বাটগুলো আমি টানতেই পারছি না, ওই পাটা এমন করে রেখেছে, একসঙ্গে দুটো টানাই যাচ্ছে না, দেখেছো? আজকে আমি একদম পারলাম না শ্যামলির সঙ্গে, দেখি বুড়ো গোয়ালিনী কি করে এবার। ইস, এই জায়গাগুলো এত টান টান হয়েছিল, আমি ভাবলাম যে অনেক মনে দুধ হবে, পুরো বাট ঝুলে গেছে, আর দুধ নেই, ভিড়ে নেই, আর দুধ নেই। দেখি ওর বাচ্চাকে খাইয়ে কি হয়। চলো, এই দেখো কতটুকু হলো প্রথমবার। আমি জানি আজকে এক বালতি দুধ দুইবে, এত দেরিতে দুধছ। পাপড় ছেড়ে দে। বাপুদি ভেবে দেখছে সেই লক্ষ্মীর কাছে আমি যাব। যদি পায়ে যদি পা তুলে দেয় অনেক সমস্যা হবে, কারণ দিদি কালকে থেকে অনেক কষ্ট পাচ্ছে। আর গোবরে পুরো মাখামাখি করে রেখেছে শ্যামলি, আজকে সারাদিন বাইরে বের করানো হয়নি না। খড় কেটে দিতে হবে তো শ্যামলি, খড় কেটে দেবে। তো ও পেটে দুধ দেওয়ার নামে উদ্দেশ্য নেই, ওরা খাওয়া দাওয়া বন্ধ পুরো একদম। আজকে নড়াচড়া করেছে অনেক। পেটটা দেখতে পাচ্ছ? ঘাস খাওয়া হয়নি, ওর রাগ হচ্ছে। ঠান্ডাও লাগছে। দরজার ওখানে এসে উঁকি মারলো না লালু? হ্যাঁ দেখো তো, দেখা যাচ্ছে না। ও সায়ক না, কালু না, মা আমার বলছে কালু, ওর নাম কালু রেখে দিয়েছো নাকি তুমি? কালো বলে কালু বলে, ও লাল বলে ওরা লাল বলে। ও লাল কোথায়, ও তো সাদা। ওইটা আরে তুমি দুইবে না মা দুইবে? মা দুধ, কারণ আমার নড়াচড়া করবে, আমার দুধ হবে না। দেখা যাক, এবার কিন্তু অনেকদিন পর বুড়ো গোয়ালিনী দুধবে, তাই তো? বুড়ো গোয়ালিনী কি হয় বুড়ো গোয়ালিনীর হাতে? ধীরে দুধ নেমেছে না, বালতিটা ধরো, আমি তুলে নিচ্ছি। কোনো মাছে খাবে না না, তেল নেবে বাবা, তেল ছাড়াই মা এবার দিবে, দেখো হাতে তেল লাগবে না মায়ের। যা রে যা, আনছি, যা চলে যা। খেয়ে খেয়ে পুরো একদম না, এর সঙ্গেও পারা যায় না এখন। হ্যাঁ, এটা টানতে পারছি না। দিদিকে একটু আদর করে দিত, দিদিকে। না তুমি বেঁধে দাও, ও পায়ে লাগবে। এই মা দেখো কি করছে, দেখো প্রথম থেকেই। দাঁড়া দাঁড়া, বদমাইশি করিস না, দাঁড়া। মা তো সামনের বার প্রথমে টানছো, এই তো আমার পায়ে পা তুলে দিয়েছে। মা সেই পুরোনো গোয়ালিনী ফিরেছে, আর দিদি এদিক দিয়ে হাসছে, বলে আমার মা তো বেশ দুইছে দুধ। এই যে আমাদের হিরো এসে গেছে,
আমার একমাত্র রত্ন ভাগনা। কটা বাজি? ফোন দিতে হবে তো এখন। দিদি একটু ভাবছি না দেখবে। না না, ছেলেকে অনেকক্ষণ পরে দেখছে না। দেখি বুড়ো গোয়ালিনী কি করছে লাস্ট পর্যন্ত, কতটা দিয়ে ফেলে দেখি। এই দাঁড়া দাঁড়া, কতটা দিয়ে ফেলেছে দেখি। ওই যা হয়েছে তাই ভালো, আর কি করবি। মা অনেক এতটা দিয়েছে। আশা করিনি, এতটা হ্যাঁ, এতটা তো একবারে হওয়ার কথা ছিল। হ্যাঁ, এইটুকু আশা করিনি। আর একবার ছাড়ো। না না, একদম না। বাচ্চা সারাদিন খায় না, খায়। ভালো লাগছে না। ওই সব খেয়ে নিল তো, প্রায় 500-700 দুধ খেয়ে নিয়েছে ওই। এমনি লক্ষ্মী আমার পায়ে পা তুলে দিয়েছে, পুরো পা ব্যথা হয়ে গেছে, আর তারপরেও শ্যামলী এইটুকু দুধ দিয়েছে। দেখো এইটুকু দুধ দিল, প্রথম থেকেই এত নড়াচড়া করলো, সেই জন্য বুড়ো গোয়ালিনীকে দিয়ে করানো হলো, তাও এইটুকু দিল। কি করব, না দিলে তো আর কিছু করার নেই না। তো চলো, এইটুকুই আজকের মতো ভিডিওটা। আজকে কিন্তু মা ধুয়েছে দুধটা, কেমন হয়েছে বলবে, ঠিক আছে? সব পুরোটা না, আমি হাফ মা হাফ, ঠিক আছে? তো চলো, টাটা।